এবার বল প্রয়োগ করে মার্জারে আপত্তি তুলল বেসরকারি সোশ্যাল ইসলামী ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বৈঠকে আপত্তির কথা জানিয়েছে ব্যাংকের উদ্যোক্তারা। বলেন 1 বছর সময় পেলেই ঘুরে দাঁড়াবে এসআইবিএল। আর বিদেশি বিনিয়োগকারীরাও আগ্রহ দেখাচ্ছেন ফের ব্যাংকটিতে বিনিয়োগে। সাইদ আরমানের রিপোর্টে বিস্তারিত। বল প্রয়োগ করে বাংলাদেশ ব্যাংক 5 ইসলামী ব্যাংক মার্জার করতে চায়। তালিকায় রয়েছে এসআইবিএল, ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন গ্লোবাল ও এক্সিম ব্যাংক। আর মার্জার নিয়ে ব্যাংকগুলোর চূড়ান্ত অবস্থান ও বক্তব্য জানতে কেন্দ্রীয় ব্যাংক শুরু করেছে বৈঠক। দ্বিতীয় দিনে ছিল এসআইবিএল এর সঙ্গে, তবে এদিনও অসুস্থ থাকায় যোগ দিতে পারেননি গভর্নর। ব্যাংকটির উদ্যোক্তারা বলছেন তারা মার্জারে যেতে চান না। স্টাফদেরকে আমি 7টা, 6টা, 5টা, 4টা পর্যন্ত আমি বোনাস দিয়েছি, কিন্তু এখন ব্যাংকটা যদি আমার হাতে ফেরত দিয়ে দেয় আমি ঠিক আগের অবস্থানে ব্যাংকটাকে নিয়ে যাব। বাস এটা আপনারা এটা পড়ে দেখেন, পড়ে দেখলে আপনি বুঝতে পারবেন। 1 বছর হয়েছিল আমরা ঠিক করে ফেলবো। উদ্যোক্তারা বলছেন একসময় শক্তিশালী এসআইবিএল কিছুটা হোঁচট খেলেও আমানতকারী আর বিদেশি বিনিয়োগে অল্প সময়ে ঘুরে দাঁড়াবে। হিজ এক্সেলেন্সি শেখ সালেহ জমজম, সৌদি কমার্স মিনিস্টার, হিজ এক্সেলেন্সি ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ নসিব, স্পিকার অব দি পার্লামেন্ট, এবং ডক্টর হামিদ আল গাবিদ, নাইজারের ফাইন্যান্স মিনিস্টার, ফরেন মিনিস্টার মানে প্রাইম মিনিস্টার, সেও আমাদের এখানে আসছিল। ওদের কাছে আমি একবার গেলে ওরা এমন এত ফান্ড দেবে। ওয়ার্ল্ড ব্যাংক, IMF, IDB, ADB এরা 2% টাকা দেয়। আমি দরকার হলে 4% দেবো। বাংলাদেশ ব্যাংক গ্যারান্টার হলে আমি আবার ব্যাংকটাকে ঠিক করে ফেলবো। গভর্নর না থাকায় পরপর 2 ব্যাংকের সঙ্গে বৈঠকটি কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক, ফার্স্ট সিকিউরিটির পর্ষদ আর ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন। তারপর গ্লোবাল ও ইউনিয়ন ব্যাংকের সঙ্গে বৈঠক হবে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।